হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 7:30। আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো চলো আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে সোনা বললো যে ও আজকে ব্লগটা স্টার্ট করবে। তো ও তো ঠিক করে গুছিয়ে কথা বলতে পারে না, ওই জন্য আমি ভয়েস ওভারটা দিলাম। আর ও এখন কি খাচ্ছে না খাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিল। তো চলো রান্নাঘরে যাই। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো কালকে রাতে খাওয়ার যেসব এঁঠো বাসন ছিল সেগুলো এখন মাঝামাঝি করলাম। আর রান্না সেভাবে আজকে কিছু নেই, কারণ কালকে রাত্রেবেলায় রান্না করেছিলাম চিকেন। তো রাতে একটু খেয়েছি আর আজকের জন্য রয়েছে। তো সেটাই দুপুরে আমরা খাবো। আর তোমাদের দাদাভাই রাতে বাড়ি আসে, ও তো দুপুরে আসে না, দুপুরে খায়ও না। মা মানে মা আর ছেলে খাবে, তো কী রান্না করব বলো? সেইভাবে কিছু রান্না করি না। ছেলের একটা ডিম সিদ্ধ দিয়ে একটু ডাল দিয়ে দিলেও ওর খাওয়া হয়ে যায়, ব্যাস আমারও তাই। সেই জন্য আর সেভাবে কিছু রান্না টান্না করি না। একবারে যেটা রান্না করি সেটা হলো সন্ধ্যাবেলায়। তোমাদের দাদাভাই, আমি, ছেলে সবাই একসাথে বসে তখন খাই, মানে তখন ভালো লাগে খেতে। আদারওয়াইজ যখন এই যে দুপুরবেলাটায় আমার জানি খেতেই ভালো লাগে না, তবুও একটু খাওয়ার দরকার, তার জন্য খাই। তো যাই হোক, কাজকর্ম এদিকে টুকিটাকি যা আছে সবই প্রায় গুছিয়ে ফেলেছি। আর সোনার পেছনে আমার এত বকতে হয় সব সময়, ও ভীষণ দুষ্টুমি করে। এই এখনও বাইরে দাঁড়িয়ে কী সব বলছে আর আমিও বগর বগর করে যাচ্ছি ওর সাথে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। তো দেখো ঠান্ডা তো পড়েই গেছে। তো সোনার জামা প্যান্টগুলো একটু কেচে দিয়েছিলাম, কারণ এইগুলো না আবার ওকে যদি পরাই গায়ে আর কি র্যাশ বেরিয়ে যাবে। এমনিতে ওর খুব অ্যালার্জি, তো সেজন্য। আমি কেটে দেবো বাবা, রাখো। এই দেখো, তুমি কি ডিপে রেখেছিলে? দেখি দেখি, দাও আমার হাতে দাও। কি অবস্থা গাইস, এটা পুরো শক্ত হয়ে আছে। দাঁড়া 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 দাঁড়া। তো দেখো টুকিটাকি কাজগুলি সব করে এলাম, আর এখন একটু কাজে বসবো, কারণ আর কি এই ব্লাউজটা হয়ে গেছে। পাশে যে মেরুন কালারের ব্লাউজটা দেখছো ওটা হয়ে গেছে, আর এই যে এই ব্লাউজটা কাটিং করে রেখেছি, এটা জাস্ট একটু জুড়তে হবে। তো চলো পরে দেখা হচ্ছে। তো দেখো এখানে সোনাকে আমি বললাম যে স্নান যখন হয়ে গেছে তাহলে ড্রয়িংটা নিয়ে বসো। এই যে বসেছে, আর তার মধ্যে দেখো শোকেস থেকে ঠাকুর বার করে এখানে নিয়ে বসে আছে। ওকে যত আমি বারণ করি যেগুলো বার করবি না, ও তো আমার কথা শুনবেই না। ও বার করে এই যে বসে আছে নিয়ে। তোমাদেরকে কিছু বলছিল, বাট আমি তো ভয়েস ওভার দিচ্ছি, ওই জন্য আর কি। তো দেখো এখন এই যে কালার বুঝতে পারছে না কোনটা কি কালার করবে, তো আমি দেখিয়ে দিলাম। আর এত বেশি বোঝে, মানে কি বলবো, আমার থেকেও বেশি বোঝে। আর এখনকার বাচ্চারা এরকমই, বড়দের থেকে বেশি বোঝে ওরা। তো চলো ও ড্রয়িংটা করতে লাগুক, আর আমি ওইদিকে কাজটা সেরে নিই। তো দেখো এখানে ব্লাউজের ফ্রন্ট পার্টটা রেডি হয়ে গেছে, আর এখনও ব্যাক সাইড রেডি করিনি। অ্যাকচুয়ালি আমার ঘাড়ে ভীষণ পেন হচ্ছে বলে আমি মানে বসতে পারছি না, ওই জন্য এখন আর করবো না। আর ফুল মানে ব্লাউজটা পুরো কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো টাটা, পরে দেখা হচ্ছে। তো এখন সোনাকে একটু বেদানার রস করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ও কি ওই বেদানার দানাগুলো না ছড়িয়ে ফেলে, যদি মানে দানাগুলো ওকে শুধু দিই ছড়িয়ে ফেলে, ওই জন্য আমি আর কি একটু রস করে দিচ্ছি। আর এই থেতলে গেছিলো কটা দানা, ওইগুলো ফেলে ফেলে দিলাম। ও আবার ওগুলো দেখলে একদম খেতে চায় না, বলে পচা পচা এরকম বলে কান্না করে।
দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:20। তো সোনাই যে ঘুমাচ্ছে, আমিও একটু রেস্ট নেব। তো চলো, আর সন্ধ্যাবেলায় একটু বাজারে যাব বাজার করতে, তো তখন আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন যাব একটু বাজারে, বললাম না তখন যে বাজার করতে যাব। তো সোনা আর আমি দুজনা যাব। অন্যদিন তোমাদের দাদাভাইও থাকে, কিন্তু আজকে ওর অফিস থেকে আসতে একটু লেট হবে বলে আমাকে বললো তুমি আর সোনা চলে যাও। তো দুজনা গুছিয়ে নিয়েছি, আর সোনাকে বললাম একটু ভিডিও কর। তো ও না আমার ভিডিওতে অনেকটাই হেল্প করছে দেখছি, মানে আর কি ধরতে পারে, ক্যামেরাটা ধরে দিতে পারে। আর মাঝে মধ্যে একটু কাঁপছে, কারণ বোঝো না ও তো ছোটো মানুষ, অতটা আর কি কেয়ার দিয়ে জিনিসটা ধরে না। তো আমি শাড়িটা ভাঁজ করে আর কি রেডি তো হয়েই গেছি, ভাঁজ করেই চলে যাব। তো ও আমাকে কিছু একটা বলছে, সেটার জন্য আমি হাসাহাসি করছি। আর দুজনা মিলে থাকি তো তো এইভাবেই দিন কেটে যায় আর কি। তো চলো আমরাও আর কি রেডি হয়েই গেছি, সোনাকে জাস্ট এই গেঞ্জিটা পরাবো। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে, রাত হয়ে যাবে আস্তে আস্তে, রাত বলতে ওই 6:30 7টা বেজে যাবে। তো সোনা তো পড়তে চাইছে না, আমি ওকে বললাম সোয়েটারটা পরে চল, বাইরে ভালোই ঠান্ডা পড়েছে। তো পরবে না, তো চলো আবার এসে দেখা হচ্ছে। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর বাজে তখন 7টা কি 7:30 এরকমটা হবে। তো বাজার পুরো ধরে নিয়ে চলে এসেছি, এরকম একটা ব্যাপার। আমি তো আনতেই পারছিলাম না, সোনাও হেল্প করেছে আমাকে অনেকটাই। এই যে ছোট ক্যারিটা দেখছো, এটা সোনা নিয়ে এসছে। তো আমি পাচ্ছি না, ও তো দেখছে, ওই জন্য বলছে মা আমাকে দাও বলে ও নিয়ে এসছে। তো বাজারে অ্যাকচুয়ালি যাওয়া আমার ভীষণ ভয়ের, আমি যেতেই চাই না বাজারে। আর তোমাদের দাদাভাই, আমি, সোনা তিনজনেই একসাথে যাই, কিন্তু আমার তো এইগুলো আনতে হয় না, তোমাদের দাদাভাই আনে। আর আমি যেতে চাই না, ও জোর জার করে আমাকে নিয়ে যায়, না চলো। আর কি বাড়িতে সারাদিন থাকে না, তো এবার বাড়িতে আসার পরে আর কি মন ভালো লাগে যে এদিক ওদিক একটু যায়। এবার ও সেই বাজারে গেলেও আমাকে সাথে করে নিয়ে যায়, এই হলো ব্যাপার। আর অনেক কিছুই নিয়ে এসেছি আজকে। আর এই যে এই গাড়িটা দেখছো, এর মধ্যে সোনার আর কি স্কুলের যেসব টিফিন দিই, সেগুলোই আর কি সব ফুরিয়ে গেছিলো, 2 দিন বাইরের খাবার দিচ্ছিলাম, তো ওই জন্য আজ আর কি নিয়ে এলাম। তো চলো আমিও এগুলো সব কিছু গুছিয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, আর রান্না করব, মানে ভাত রান্না করব। তোমাদের দাদাভাইও আসার টাইম হয়ে গেছে, প্রায় 7:30 8টা বাজতে গেল। তো সোনাও কিছু খেয়ে পড়তে বসবে। তো আমি ওকে বললাম দাঁড়া, দুধটা গরম করছি, দুধটা একবারে খেয়ে তারপর যা। আর এই যে দুধ খাবে এখন, আর দুধটা একটু সেঁকে দিতে হবে, কারণ ও না মানে দুধের যদি সরটা মুখে বাঁধে না, তাহলে খেতে চায় না, ওর ভালো লাগে না। আমি ওকে বলি যে চিবিয়ে খেয়ে নিবি, কিছুতেই খাবে না। ওর বাবা এত বোঝায়, ও কিছুতেই বোঝে না। তো দেখো পাশ দিয়ে তোমাদেরকে হাই করছে। এত দুষ্টুমি করে না সারাদিন, কি বলবো, বকাবকি করি আবার নিজেরও খারাপ লাগে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর পরে দেখা হচ্ছে বলতে, ও তোমাদের সাথে কথা বলবো, ও আমাকে বলছে মা আমি দুধ খেতে খেতে একটু কথা বলবো। আমি বললাম ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নেবে ওই জন্য। তো চলো, ওই যে দুধটা সেকেও দিলাম আমি। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me. গাইস দেখো আমি দুধ খাবো এখন। দুধ খেয়ে পড়তে বসবো, দুধ বলো। দুধ আমি দুধ খেয়ে একটু খেলবো, তারপরে পড়তে বসবো। মানে এখন পড়তে বসবে না, তাই তো? না, আমি স্লিপ কেটে পড়ে যাবে, এটা ধরলে স্লিপ কাটবে না। দেখেন এটা আমার সিল্ক কাটা, আর এটা আমার সিল্ক কাটা। খাও, দেখেন তুমি ওটা হাত দিয়ে দেখেন এটুকু আমার জলে পড়ে একদম সাই হয়ে গেল। কেন? মাংস খেয়েছি বলে। কি মাংস খেয়েছো? কখন? মাংস খাইনি কালকে। কখন? কালকে? মানে কালকে খেয়েছো, আজকে চলে যাচ্ছে? কালকেই চলে যাচ্ছিল, তারপর বললাম কিন্তু বলো। আর বাজারে গিয়ে মোমো খেয়ে ফেলো। আমি বাজারে গিয়ে মোমো খেয়েছি বলে দেখো কেমন নিয়ে গেছো দেখুন। না আমি তার জন্য এরকম করিনি, তুমি খেয়েছো তাই কি হয়েছে? আমি তো তোমাকে খাওয়ালাম, তুমি তো বলছিলে ফাস্টফুডের দোকানে যাবে, আমি তো বললাম শোনা চলো মোমো খাওয়াই। তুমি তুই মোটেও বললি না, আমি একা একা বলেছি। তাই ঠিক আছে, এবার থেকে দেখি কে বলে। ঠিক আছে, ঠিক করে ধরো মা। আমি তো আমি বললাম খাবার কিনবো। খাবার খেলে কি পেটটা ভরতো?
ভরেছে তাই তো? শেষ হয়নি এখনো? না ভগবান। তাও তা আমি গাইডের সঙ্গে কথা বলবো না। হ্যাঁ, গাইদের সাথে কথা তো বলবে। আস্তে আস্তে মা। সবাই বলবো আমার বিড়াল। বিড়াল বলবে? দেখেন তো মামা আটকে গেছে। অল্প একটু দিয়েছি শোনা, এরকম করিস না। তাতে খাও। মুখ মুছবে না, আমি এটা বললাম না, হাতে কোনোদিন এইভাবে মুছতে নেই, নোংরা হয়ে যায়। আই সেড তাতে খাও। স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করো কিন্তু, কালকে স্কুল আছে। কি জানি কি দাঁড়া। তো দেখো এখন সোনাকে পড়াতে নিয়ে বসবো, মানে বসবো বলতে বসেছি। তো স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করি, কারণ কালকে স্কুল আছে। আর এই যে তোমাদেরকে ও এখন একটু বই দেখাবে। অ্যাকচুয়ালি ও ভিডিও অন করলেই শুধু যদি পড়তে বসে তখন আমাকে বলবে আমার একটু বই খাতাগুলো একটু দেখাও, বই খাতাগুলো একটু দেখাও, এরকম বলে। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছে, এটা আমার অঙ্ক বই, অঙ্ক খাতা, এটা আমার ইংলিশ খাতা, ওটা আমার বাংলা খাতা, এরকম করে করে দেখাচ্ছে। তো দেখো আর ওই যে আরেকটা বই দেখাবে, এই যে এইটা, এই বইটা দেখিয়ে না বলছে এটা আমার ছোটোবেলার বই, মানে এখন তো অনেকটাই বড় হয়ে গেছে, সেটাই। তো চলো আবার কাল ভিডিও আসবে, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো, আর একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। সো টাটা, গুড নাইট।